ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 219 নম্বর পেজের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 219 নম্বর পেজের 10 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মার্বেল হলো এক প্রকার পরিবর্তিত শিলা যা তৈরি হয়। এর উত্তরটা হবে বি, চুনাপাথর থেকে। একের দুয়ের দাগ, লোহা ধাতুর প্রধান আকর একটি হলো। এর উত্তরটা হবে এ, হিমাটাইট। একের তিনের দাগ, জীবাশ্ম শব্দটি এসছে দুটি শব্দ জীব ও অশ্ব থেকে। এখানে অশ্ব শব্দের অর্থ হলো। এর উত্তরটা হবে ডি, পাথর। একের চারের দাগ, প্রদত্ত যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো। এর উত্তরটা হবে সি, কাঠ। একের পাঁচের দাগ, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যাবে সেটি হলো। এর উত্তরটা হবে এ। একের ছয় দাগ, এসআইতে আলোর তীব্রতা পরিমাপক একক হলো। এর উত্তরটা হবে সি। একের সাতের দাগ, গতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য আসে তাকে বলা হয়। এর উত্তরটা হবে বি। একের আটের দাগ, তারাবাজি জ্বালানো হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো। এর উত্তরটা হবে এ। একের নয়ের দাগ, প্রদত্ত যেটি সঠিক সেটি হলো। এর উত্তরটা হবে সি। একের দশের দাগ, তরলের প্রবাহ ঠিক হয় যেটি দিয়ে। এর উত্তরটা হবে সি। একের 11 দাগ, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠটিতে সারা দেহ থেকে CO2 যুক্ত রক্ত আসে সেটি হলো। এর উত্তরটা হবে ডি। একের 12 দাগ, বাম ফুসফুস ও ডান ফুসফুস যথাক্রমে যে কয়টি খণ্ডে বিভক্ত সেটি হলো। এর উত্তরটা হবে বি। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একের দাগ, পিতল কি কি মিশিয়ে তৈরি হয়? এর উত্তরটা হবে তামার দস্তা মিশিয়ে তৈরি হয়। দুয়ের দাগ, সিএনজি এর পুরো নাম কি? এর উত্তরটা হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। দুয়ের তিনের দাগ, সময় বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের চারের দাগ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের পাঁচের দাগ, এসআইতে বলের একক কি? এর উত্তরটা হবে নিউটন। দুয়ের ছয়ের দাগ, পোড়া চুনের সঙ্গে জল মেশালে কোন শক্তি অপর কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 88 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে যে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপ বদলায়। দুয়ের সাতের দাগ, কোনো তরলের দুই স্থানে যদি চাপের কম বেশি থাকে তাহলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের আটের দাগ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত বাড়বে না কমবে? এর উত্তরটা হবে কমবে। দুয়ের নয়ের দাগ, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা কয়টি? এর উত্তরটা হবে 206টি। দুয়ের দশের দাগ, পেশিবন্ধনী বা টেন্ডনের কাজ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 121 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের একের দাগ, ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 55 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দুয়ের দাগ, ওর কি? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে ওর। আর উদাহরণটা তোমরা লিখে দেবে লোহার আকরিকের নাম হেমাটাইট। এটা তোমরা লিখে নেবে। তিনের দাগ, প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 62 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। চারের দাগ, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, এসআইতে ভরের একক কি? এর উত্তরটা হবে কিলোগ্রাম। চারের দুয়ের দাগ, সৌরদিন বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন,
তড়িৎ প্রবাহ পরিমাপের একক কি? এর উত্তরটা হবে অ্যাম্পিয়ার। 4-2 অথবা দেখ প্রশ্ন, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে প্রাথমিক রাশি কাকে বলে, আর লব্ধ রাশি এখান থেকে তোমরা এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, বেগের একক কি? এসআই পদ্ধতিতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। 4-3 দাগ, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, ট্রপিক লেভেল বলিতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-4 দাগ, জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-4 অথবা দেখে প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তি বলিতে কি বোঝায়? একটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 96 নম্বর পেজে অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝায় লেখা আছে তোমাদের প্রশ্নটা, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। আর পরেরটাতে আছে নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দিতে বলা আছে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-5 দাগ, বার্নৌলির নীতিটি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে তোমরা এখান থেকে 105 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, 1000 পাস্কাল সমান কত কিলো পাস্কাল? এর উত্তরটা হবে 1 কিলো পাস্কাল। 4-6 দাগ, নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 212 নম্বর পেজের 1 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-6 পরের প্রশ্ন, কোনো মাছের দেহ চাপটা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 213 নম্বর পেজের 2 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-7 দাগ, বল ও সকেট সন্ধি বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পেজের তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-8 দাগ, পেশির দুটি সমস্যা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 128 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো পেশির সমস্যা। এখানে 3টি সমস্যা লেখা আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টি সমস্যা লিখে নেবে। পরের প্রশ্ন, একটি ঈষৎ সচল অস্থি সন্ধির নাম লেখো। এর উত্তরটা হবে মেরুদণ্ডের কশেরুকাগুলোর মধ্যবর্তী সন্ধি। 4-8 অথবা দেখে প্রশ্ন, তোমার ওজন 42 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে দেহভর সূচক সূত্রের মাধ্যমে তোমার দেহের দেহভর সূচক নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে ওজন ইকুয়াল টু 42 কেজি, উচ্চতা ইকুয়াল টু 4 ফুট, ইকুয়াল টু 1.22 মিটার। এরপর লিখবে দেহভর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। এরপরে দেখো তোমরা, আমি যে যার এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, 42/1.22 স্কোয়ার করে দিয়েছি। এবার 42 উপরে লিখেছি, নিচে 1.22 গুণিতক 1.22 করেছি। এবার এটাকে সরল করতে কত বেরিয়েছে? 42/1.488 বেরিয়েছে। এবার দেখো 42কে যদি 1.4884 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত বেরোবে? 28.28822 আরও আসবে সংখ্যা। তা আমি এখানে দশমিকের উপর দুটো সংখ্যা আমি নেব, তাই আমি 28.21 লিখে প্রায় কথাটা লিখে দিয়েছি। এরপর তোমরা লিখবে যে অতএব আমার স্বাভাবিকের থেকে ওজন বেশি, এই কথাটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।